ময়নামতি ওয়ার সিমেট্রিতে আজকে যে কর্মপ্রণালী চলছে সেখানে আপনারা কষ্ট করে এসেছেন। আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কর্নেল সাজ্জাদ, বীর প্রতীক, স্বাধীনতা পদক প্রাপ্ত, পদ্মশ্রী প্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা। আমি কুমিল্লায়, আমার বাড়ি ইলিয়াটগঞ্জে, এবং আমি এই ক্যান্টনমেন্টে বহুদিন চাকরি করেছি। এখানে আপনারা দাঁড়িয়ে আছেন ঐতিহাসিক স্থাপনায়। যে স্থাপনাটা শুরু হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হওয়ার পর থেকে। আপনারা জানেন আমার ডান দিকে পিছনে ক্যান্টনমেন্টের মধ্যে ফিল্ড মার্শাল স্লিমের কমান্ড পোস্ট ছিল। যখন বার্মা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন বহু লোক আহত হচ্ছিল। এইখানে এবং চট্টগ্রামে দুইটা হসপিটাল হয়েছিল, 150 নম্বর এবং 20 নম্বর হসপিটাল। এই হাসপাতালগুলিতে ক্যাজুয়ালিটিগুলো আসছিল। 44-এর দিকে দেখা গেল এই দুটো হাসপাতালে বহু মানুষ, সোলজার্স, ব্রিটিশ, আফ্রিকানস, জাপানিজ অনেকেই আহত হয়ে আসছে এবং মারা যাচ্ছে। তখন ফিল্ড মার্শাল স্লিমের নির্দেশনায় এই সুন্দর স্থাপনায়, এটা ফুলে ফলে ভরপুর একটা জঙ্গল ছিল, অতি সুন্দর পাহাড়ি এলাকা, উনি এটা সিলেকশন করেছিলেন। সেই সময় আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, কমান্ড পোস্টে ওনার চিফ ইন্টারপ্রেটার ছিলেন, তিনিও জড়িত ছিলেন। তো আমার পিতা এই সব তথ্য দিয়ে গেছে, এইখানে তোর দাদির কবর। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমরা দেখলাম উনি একটা প্ল্যান করেছিলেন, এইটা হবে একটা স্লোপের মধ্যে। কেন? স্ট্যাগনেন্ট ওয়াটার থাকলে এগুলি পচে যায় তাড়াতাড়ি। এই পুরো জিনিস গ্রেভিয়ারটা একটা স্লোপের মধ্যে, জেন্টেল স্লোপ, এর মধ্যে পানি চলে গেছে বলেই আজকে 82-81 বছর পরেও আমরা কিছু পার্টস পাচ্ছি, না হয়তো পচে যেত পুরাটা। বলে রাখে আল্লাহ মারে কে। 2 নম্বর, আরেকটা সিদ্ধান্ত হয়েছিল যে এইখানে এই নিহত লোকদের জন্য ডিফারেন্ট গ্রেভিয়ার করা হয়েছিল। সামনে দেখবেন মেইনলি ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার, বাম দিকে মুসলিম গ্রেভিয়ার, 174 জন মুসলিম আছে ওখানে। ওখানে গিয়ে আমি প্রতিদিন আসলে একবার দোয়া পড়ে আসি। আর ডান দিকে শত্রুপক্ষ জাপানিজ 24 জনের মধ্যে 20 জনের নাম খোদাই করা আছে, 4 জন আননোন। কেন? আমরা যে বুঝতে পারি ওরা অচেতন ছিল যখন উইন্ডেড হয়ে এসেছে, এই সৈনিক ভাইদের তা বলতে পারে নাই। সবাইকে এখানে দেওয়া হয়েছে কবর। এখন কথা হচ্ছে, জাপান বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে জাপান আমাদের বিশাল অবদান রেখেছে। সেলফলেসলি চিকিৎসক পাঠানো, ওষুধ পাঠানো, তারপরে আমাদেরকে টাকা পাঠানো, রিফিউজি ক্যাম্পে খাবার পাঠানো। তাদের এই জিনিসটা অবদান আমরা চিরদিন মনে রাখব। জাপান সব সময় আমাদের দেশের বিপদের দিন, সাইক্লোন, বন্যা যখনই হয় আমাদেরকে সাহায্য পাঠায়। আমাদের বহু সন্তানরা জাপানে উচ্চশিক্ষা পড়াশোনা করছে। তো জাপান গত 2013 সনে তারা আমাকে ডেকেছিল অ্যাম্বাসিতে, কারণ তারা আমার কার্যক্রম জানতো। আমার কাছে 2টো বই আছে। এটা বীরশ্রেষ্ঠ হামিদুরের নিয়ে ব্যাপারটা, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে বলেছে আপনাদেরকে এই ব্যাপারটা বলতে। এই ব্যাপারটা আমরা পূর্বের থেকে করছি। বীরশ্রেষ্ঠ হামিদুর দেহবশের হাতিমারা ছড়া গ্রামে এটা জলাশয়ের মধ্যে হারিয়ে গেছিল। আমার 8.5 ঘন্টা লেগেছিল এটাকে বের করে আনার জন্য। আমাদের ইসলামের শরীয়তের মধ্যে কিছু কন্ডিশন দিলে কবরও স্থানান্তর করা যায়, আপনারা জানেন। যাই হোক, ওনারা তাদের নিজ ধর্ম অনুসরণ করছে। সেই টিমটা পরবর্তীতে হলি বেকারি ঘটনা পরে দেরি হয়ে গেল। এখন আমরা ওনাদেরকে পেয়েছি। তাদের মধ্যে 9 জন খুবই হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন। আজকে একজন চলে যাবেন হয়তো। এই 8 জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি 13 তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাল্লাহ 24 তারিখে। ঠিক আছে? এখন সেই কাজটা
ওনারা বলবেন। এরপরে আপনারা প্রশ্ন করার আগে আমার স্যারকে বলবো উনি কোনো বক্তব্য দিতে চান কি না, সেটা রানা ভাই আমাদের চিফ ইন্টারপ্রেটার উনি আপনাদেরকে ইংরেজিতে অথবা বাংলাতে বলেই ভালো হবে। স্যার, an archaeologist helping us now じゃああと日本語で言いますね আচ্ছা, উনি ওনার পরিচয়টা দিচ্ছেন আমাদের এই মিশনের, আমাদের রিকভারি মিশনের। উনি হচ্ছে টিম লিডার। ওনারা এখানে 7 জন জাপান আছেন। আচ্ছা, ওনার বক্তব্য পুরোটা দিয়ে ফেলো এরপর ওকে। জি। 私の属している組織、JAL 枠っていうんですけど、ちょっと後で皆さんの分名刺全部ないんでこれ写真撮ってください。 ওকে। ওনার অ্যাসোসিয়েশন জাপানের যে সরকারিভাবে যে ওনাকে এখানে পাঠিয়েছেন মিনিস্ট্রি সহ, সেই অ্যাসোসিয়েশনের নাম্বারটা এখানে আছে, নামটা এখানে আছে, জার্স বলে, JARRWC। এটা কার্ডটা সবাইকে হয়তো দেওয়া যাবে না, আপনারা এখান থেকে ছবি তুলে দিতে পারেন বা পরে আপনাদের দেওয়া হবে। これはですねパブリックな団体で政府の承認を得て認可を得て作られてまして、我々政府と共同でこの派遣を行ってます。 জাপান গভর্নমেন্ট ওনাদের যে অ্যাসোসিয়েশনটা, একটা পাবলিক অ্যাসোসিয়েশন, জাপান গভর্নমেন্ট মিনিস্ট্রি সহ ওনাদের একটা অ্যাসোসিয়েশন করে দিয়েছেন এই রিমেন্স রিকভারি করার জন্য। সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসছেন, উনি হচ্ছে টিম। で、今回バングラデシュの政府、それから、この墓地の所有者 CWGC との許可を得て、今回、11月の13日から発掘作業をしてます。 তা আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা, আমাদের জাপানি সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন, এবং সাথে আছেন আমাদের CWGC, যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন করার। ちょっとねまだ詳細はお話しできないんですけど、まだ作業中なんで、作業が終わったら皆さんに多分公表できると思うんですけれども、それもね CWGC の許可がないと言えないんで、ちょっとそれは待ってください。 তা আমাদের 13 তারিখ থেকে কাজ শুরু করেছি আমরা এখানে। একটু আগে আমাদের কর্নেল স্যারও বললেন যে আমাদের 24 তারিখ পর্যন্ত কাজ চলবে, কিন্তু আমাদের কাজ এখনও চলছে, এখনও আমাদের কাজ চলছে। এটা শেষ হওয়ার পর্যন্ত আমরা আপনাদের বলতে পারবো, শেষ হওয়ার পরে একটা ব্রিফিং দিতে পারবো। এবং এটা সম্পূর্ণ এটা কমনওয়েলথ কমিশনের আন্ডারে যেহেতু, তো ওনারা এটা আপনাদেরও জানাবে, আপনারা জানতে পারবেন ওনাদের কাছ থেকেও, ডিটেলস পরে জানতে পারবেন আরও। それでこの作業は、22日まで続ける予定です。 তো আমরা আশা করছি যে 22 তারিখ পর্যন্ত আমরা এখানে আমরা ফিল্ড ওয়ার্কটা করব। で内容についてはまだ話せませんけれども着実に成果は得られてます。 তা আমাদের কাজের বিষয়বস্তু তো ডিটেলসে বলা যাচ্ছে না, আপনাদের এক্সপ্লেন করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এটা পরবর্তীতে আপনারা সবই জানতে পারবেন, আপনারা দেখতে পারবেন। その結果は公表されるまでちょっと待ってください。 তো আমাদের একটু সময় দেন, আমাদের কাজটা শেষ হওয়া পর্যন্ত আপনারা একটু সময় দেন, তারপরে এটা আপনারা সব ক্লিয়ার জানতে পারবেন। আচ্ছা, আমরা কি একটু প্রশ্ন করতে পারি? এখন না, একটু স্যার উইল ইউ অ্যালাউ দ্য আর্কিওলজিস্ট স্যার টু আমরা যদি একবার শেষ করে
Emergency.